আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লক্ষ লক্ষ শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সেই সুদূর ইন্ডিয়া থেকে পবিত্র মক্কা মুআজ্জামাকে 2025 সালের হজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নিয়েছেন। আমরা বর্তমান মক্কা থেকে কম বেশি 120 থেকে 25 কিলোমিটার দূর তায়েফ শহর। সেই তায়েফ শহরে আলহামদুলিল্লাহ আমরা পৌঁছে গেছি এবং এখানে আমার নবী, আপনার নবী, দয়ার নবী, সোনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মসজিদে নামাজ পড়াতেন সেই মসজিদটার নাম হলো মসজিদে রসুল। সেই মসজিদে রসুলের কাছে আমরা পৌঁছে গেছি এবং আমরা সবাই জানি ওই মসজিদে রসুলে নবীজি যখন নামাজ পড়তে যেতেন, এখানে একজন বুড়িমা ছিলেন। তিনি কি করতেন, নবীজিকে কষ্ট দেওয়ার জন্য যাতে মসজিদে না যেতে পারেন তার জন্য কাঁটা বিছিয়ে দেওয়া হতো, কাঁটা বিছিয়ে দেওয়া হতো। সেই বুড়িমার বাড়ি আলহামদুলিল্লাহ এই জায়গায়। সেই বুড়িমার বাড়িতে আমরা পৌঁছে গেছি। অনেক দিন পরে এখানে নামার সুযোগ দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ওটা মসজিদে রসুল। আপনারা যে মসজিদটা দেখতে পাচ্ছেন ওই মসজিদটার নাম হলো মসজিদে রসুল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মসজিদের রসুল, এই মসজিদে তিনি নামাজ পড়াতেন এবং সাহাবীদেরকে নিয়ে এখানে পড়াতেন। আর এই মসজিদ বরাবর সোজা, আপনাদেরকে আমি ক্যামেরা দেখাবো, একদম সোজাসুজি সেই উপরে বড় পাথরটা, কাফের বেঈমানেরা ওই বড় পাথরটা ওখান থেকে ছেড়ে দেওয়ার প্ল্যান করেছিল। আমার নবী, আপনার নবী, দয়ার নবী, সোনার নবী দেখতে পেয়ে তিনি বললেন, হে পাথর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম যদি তোমার উপরে হয়ে থাকে তাহলে তুমি গড়িয়ে গড়িয়ে এসো, আর নইলে ওখানেই তুমি আটকে যাও। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই 1400 বছর আগেকার পাথর সেখান থেকে আটকে রয়েছে। এতদিন আলহামদুলিল্লাহ আমরা ইউটিউবের মাধ্যমে দেখতাম, ফেসবুকের মাধ্যমে দেখতাম, আমরা সোশ্যাল মিডিয়াতে দেখতাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতদিন পরে আমাদের সেই নিজেদের চামড়ার চোখে দর্শন করার তৌফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ। যেখানে আমার নবী, আপনার নবী, দয়ার নবী, সোনার নবী তায়েফ শহরে এসেছিলেন, কত কষ্ট করেছিলেন, তিনি এখানে অজ্ঞান হয়ে পড়েছিলেন, সেই জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নিয়েছেন। এটা হলো মসজিদে রসুল। এই বাম দিকে যে মসজিদটা দেখতে পাচ্ছেন মসজিদের নাম হলো মসজিদে রসুল। এখানে নবীজি নামাজ পড়তেন এবং সাহাবীদেরকে নামাজ পড়াতেন। আর যে পাথরটার কথা বলছিলাম দেখুন, সেই উপরে বড় পাথর, সেই ঝুলন্ত অবস্থায় উপরে রয়েছে। দেখুন, হিসেব মতো পাথর পড়ে যাওয়ার কথা, কিন্তু দিব্যকালে সেখানে ঝুলন্ত অবস্থা রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসম্ভবকে তিনি সম্ভব করতে পারেন। এইভাবে আমার নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাঁচিয়ে নিয়েছিলেন। আমরা সেই জায়গায় বর্তমান পৌঁছে গেছি আলহামদুলিল্লাহ। আমাদের সমস্ত হাজিদেরকে নিয়ে জমজম ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সমস্ত সাথী ভাইরা আমরা এখানে পৌঁছে গেছি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবার বাইতুল্লাহ শরীফের মেহমান হিসেবে যেমন কবুল করে নিয়েছেন, সারা পৃথিবীর মুসলমান খুব তাড়াতাড়ি আল্লাহর ঘরের মেহমান হিসেবে এই জায়গায় আসতে পারেন, তার জন্য আমরা সবাই খাস করে দোয়া করব ইনশাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই সুন্দর সফরকে কবুল করে নিক, আমাদের এই সুন্দর সফরকে নূর আল্লাহ নূর বানিয়ে দিক। আমিন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। উপরে পাথরটা, একদম সবার উপরে পাথরটা, হ্যাঁ সবার উপরে পাথরটা। সেই তো একদম পাহাড়ের উপরে এই বড় পাথর, সেই উপরে, ওই পাথরটাই তো, হ্যাঁ ওইটাই, সেটাই তো, হ্যাঁ ওইটাই। আলহামদুলিল্লাহ আমাদের জমজমের সাথে দেখুন সেই পাহাড়ের উপরে উঠে যাচ্ছে, সেই পাহাড়ের উপরে উঠছে আলহামদুলিল্লাহ, একদম সবার উপরে।